প্রিয় দর্শক, কেমন আছেন? একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের বাণিজ্য মন্ত্রী একটা কথা বলেছেন। তিনি কি বলেছেন? জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক। কাজেই আমরা যে আতঙ্কিত হই, আমরা যে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখি, এগুলা কিন্তু ভুয়া, এগুলা এআই দিয়ে তৈরি করা। আমেরিকা, ইসরায়েল, ইরানের উপর যে আক্রমণ চালাচ্ছে, যুদ্ধ চলছে, এটাও কিন্তু ভুয়া। হরমুজ প্রণালীতে যে ক্রাইসিস চলছে, এটাও কিন্তু ভুয়া। সারা পৃথিবীতে যে বিভিন্ন দেশে তেলের ক্রাইসিস চলছে, সেটাও ভুয়া। এই যে জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক। তো আমরা তো তেলের উপর ভাসছি, তেলের বন্যা আমাদের দেশে হচ্ছে। তো যাই হোক, বাণিজ্য মন্ত্রী যিনি খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি চমৎকারভাবে দেশবাসীকে আশ্বস্ত করেছেন জ্বালানি পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আবার আমাদের অর্থমন্ত্রী যিনি আছেন, অর্থমন্ত্রী একটা বেরসিক কথা বলেছেন, বেফাস কথা বলেছেন। তিনি বলছেন যে কোনো মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়তে পারে। এইটা এটা এটা মানা যাবে না। আমাদের বাণিজ্য মন্ত্রী যেটা বলছেন ওইটাই ঠিক। তিনি বলেন অযথা আতঙ্ক ছড়িয়ে পড়লে তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। অত্যন্ত স্বাভাবিক কথা। এই যে আমরা রাস্তাঘাটে যে তেলের জন্য দীর্ঘ লাইন দেখছি, এগুলো গুজব, এগুলো আতঙ্ক সৃষ্টি করার জন্য করা হচ্ছে। কাজেই এই আতঙ্ক সৃষ্টিকারীরা শয়তানের ভাই। আতঙ্ক তৈরি হলে আতঙ্ক একজন কাছ থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে, এটা ভাইরাসের মতো। কাজেই তখন মানুষের মধ্যে একটা হতাশা দেখা দিবে যে সরকার কি করছে, সরকার সাকসেসফুল। সরকার কোনোদিন বলে নাই যে জ্বালানি তেলের সংকট আছে, আমরা কেন আতঙ্কিত হই? সরকার বলছে জ্বালানি তেলের কোনো ক্রাইসিস নেই, আমরা খুব ভালো আছি, আমাদের দেশে জ্বালানির কোনো সংকট হবেও না। মন্ত্রী বলেন একজন মানুষের আতঙ্ক অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে, আচ্ছা স্বাভাবিক। তবে বাস্তবে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যার কারণে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন আছে। আমরা অযথা তেল নিয়ে কিসের চিন্তা? কোনো চিন্তা নেই, সরকার আছে, আমাদের ভালো কথা বলছেন। বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। এই যে মশারি নিয়ে শুয়ে থাকায়, এই যে খাওয়া দাওয়া নিয়ে পেট্রোল পাম্পের আশেপাশে বসে থাকে, এগুলো আসলে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে, বাণিজ্য মন্ত্রী বলেছেন। আপনি অস্বীকার করবেন কিভাবে? পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আর 10 ঘন্টা পরে তো আপনি 1 লিটার পান, তো পাচ্ছেন তো। সুইচ চাপলে বিদ্যুৎ মিলছে, তাহলে সমস্যা কোথায়? প্রশ্ন রাখেন তিনি। অযথা একটা জিনিস নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার কোনো মানে হয় না। তেল কি আপনি খাবেন নাকি? তিনি বলছেন সরকার পরিস্থিতি দায়িত্বশীলভাবে মোকাবেলা করছে, উল্লেখ করে তিনি বলেন অতীতে, হ্যাঁ ওগুলো বলছে অতীতে সরকার কি আজেবাজে কাজ করছে। আচ্ছা ঠিক আছে, দ্রব্যমূল্যের চাপ সামলাচ্ছে মানুষ। এটা তিনি আরো কিছু বলছেন যে জনস্বার্থে মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। হ্যাঁ, সবশেষে তিনি সবাইকে সাশ্রয়ী ও সচেতনভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান। এতে আমদানি কমবে, বৈদেশিক মুদ্রার চাপও হ্রাস পাবে বলে তিনি উল্লেখ করেন। তো এই কথাটা শুরুতে বললেই তো হইতো যে জ্বালানি সাশ্রয় করেন, সচেতনভাবে জ্বালানি ব্যবহার করেন। সবসময় এটা বললেই তো, সারা পৃথিবীতে ক্রাইসিস চলছে, আমরা একটু সচেতনভাবে জ্বালানি ব্যবহার করি। ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে আমরা ওই যে পাবলিক বাস, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি, তাহলে আমরা সারা পৃথিবীতে যে ক্রাইসিস চলছে আমরা ভালো থাকতে পারবো। আর তো সেটা না বলে উনি বলছেন কোনো সমস্যাই নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা এত কিছু বুঝি না। বাণিজ্য মন্ত্রী এবং আমাদের সরকার যেটা বলছে, আমাদের জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী যেটা বলছে, দেশে কোনো তেলের সংকট নেই, কাজেই আমরা আতঙ্কিত নই। জি, ভালো থাকবেন, ধন্যবাদ।